এই মুহূর্তে সরাসরি চণ্ডীপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। চণ্ডীপুরের গ্রামে পৌঁছলো চন্দ্রনাথের দেহ। চণ্ডীপুরের কুলুপ গ্রামে ভিটে চন্দ্রনাথের, গলিতে ঝাঁঝরা শুভেন্দু অধিকারীর বিয়ে। মধ্যম গ্রামের দোহারিয়ার বাড়ির কাছে আগে থেকেই অপেক্ষা সাদা গাড়ির এবং তারপরে ময়নাতদন্তের পর এবার চণ্ডীপুরের গ্রামে পৌঁছলো চন্দ্রনাথের দেহ। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, প্রচুর মানুষ রয়েছেন এই মুহূর্তে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখো, মানুষ শুধুমাত্র এখন তুমি যেটা দেখাচ্ছি আমরা তা নয়, একেবারে সকাল থেকে বলা যায় রাত থেকেও বলতে পারো, কারণ রাতে খবর আসার পর থেকে গ্রামে শোকের যে আবহ সেটা কিন্তু ক্রমশ আরো বেশি করে দেখা দিচ্ছে। যখন কিনা বেলা বেড়েছে, অপেক্ষা করছে। এখনো তুমি যেটা বললে তার গ্রামে ঢুকেছে, কিন্তু গ্রামে ঢুকলে কি হবে, তার পাড়া এখনো ঢোকেনি। এই ছবি দেখলে বুঝতে পারবে পাড়া মানুষ নেই আজ। সবাই কিন্তু হাজির হয়েছেন গ্রামের শিব মন্দির মাঠে। শিব মন্দিরের মাঠটা কিন্তু মৃত চন্দ্রনাথের বাড়ি একেবারে দক্ষিণ দিকে। সেই মাঠ একেবারে তিন ধরনের জায়গা নেই। নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে যেমন পুলিশ প্রশাসনিক কর্তারা রয়েছেন, যেমন সাধারণ মানুষের ভিড়। তারা কেন ভিড় জমিয়েছে তুমি যদি খোঁজ নিয়ে জানতে পারবে। এলাকার মানুষের কাছে খুব প্রিয় ছিল। গতকাল সম্বর্ধনা নিজের এলাকা থেকে নিয়েও গিয়েছিল। তার কারণ মেধাবী ছাত্র, ক্রমশ বড় হয়েছে, তারপর বায়ুসেনায় তার চাকরি, তারপরে চাকরি থেকে তার শেষ করার পর তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল আমল থেকে 18 সাল থেকে আছেন। ক্রমশ তার জনপ্রিয়তা বেড়েছে এবং তিনি কিন্তু একে একে শুভেন্দু অধিকারীকে বলা যায় ঝাড়খণ্ড হিসেবে অনেক দায়িত্ব পালন করেছেন। তা লাস্ট নির্বাচন যা শেষ হলো, নন্দীগ্রাম, চণ্ডীপুর, ভবানীপুর তার ভূমিকা রয়েছে, সেটা স্বীকার করছেন শুভেন্দু অধিকারী নিজে এবং স্বীকার করছেন বিজেপি কর্মী সমর্থকরা। গতকাল যখন শুভেন্দু অধিকারীকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল নন্দীগ্রামে, তিনি সঙ্গে ছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী কলকাতা চলে গেলেও তাকে কিন্তু চণ্ডীপুরের মানুষ ছাড়েননি। তাকে আলাদা করে যে ছবি সকাল থেকে দেখাচ্ছিলাম, সেই চণ্ডীপুরে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। সম্বর্ধনা, শুভেচ্ছা জ্ঞাপন আসলে অত্যন্ত জনপ্রিয় এবং তুমি জানলে তোমার খারাপ লাগবে, মন খারাপ হবে। আবার মাকে বলেছিলেন যে আমি নন্দীগ্রাম থেকে তোমার হাতে রান্না খেতে চাই। মা কিন্তু রান্না করা খাবার গ্রাম থেকে নিয়ে গিয়ে চণ্ডীপুরের ওই লজে নিয়ে যান বা যে হোটেলে, সেখানে গিয়ে মা ছেলেকে খাইয়েছিলেন। সেই খাওয়ানোর শেষ খাওয়া, তার যে ফিরে আসা, আবারও ফিরে আসবো মা, বোনের বিয়েতে, তার আত্মীয়র বিয়েতে আসবে, এমন কথা বলে গেছিল। কিন্তু সে আসছে, তবে তার দেহ আসছে, মৃতদেহ আসছে। কান্নায় ভেঙে পড়েছে গ্রামের মানুষ, কান্নায় ভেঙে পড়েছেন তার স্বজন, আত্মীয় পরিজন এবং তার মা একবারে মুচ্ছা যাচ্ছেন। তারই মধ্যে তিনি বলছেন শাস্তি দিতে হবে অপরাধীদের। তবে তিনি এটাও বললেন, আমি মা কারোর মৃত্যু কামনা করছি না, ফাঁসি নয়, যেন যাবজ্জীবন ওদের কারাদণ্ড দেওয়া হয়। এই যে কথা বলছেন, তিনি বলছেন রাজনৈতিক কারণে খুন। তুমি দেখো, তিন ধরনের জায়গা নেই, একবারে মাঠে মানুষের ভিড়, মানুষ শেষ দেখা দেখবে, তাদের প্রিয় চন্দ্রনাথকে মালা দেবেন, শুভেচ্ছা জানাবেন। দেখতে পাচ্ছি নবনির্বাচিত সব এমএলএরাও কিন্তু হাজির হয়েছেন, কিন্তু তাদের মধ্যে আবার চণ্ডীপুরের এমএলএ জানাচ্ছিলেন জয়ের পিছনে বড় ভূমিকা ছিল চন্দ্রনাথের চলে যাওয়া। তাকে স্বাভাবিকভাবেই খুবই মর্মান্তিক। সুজিত, সঙ্গে থাকো।